আশা করি সবাই ভালো আছো। হ্যালো বন্ধুরা, আমি ইউটিউবে মমতা দাস। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমি আজকে রান্না করছি রিঠা মাছের রসা। তো রিঠা মাছের রসা বানানোর জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে মেখে নেবো। কড়াইতে তেল গরম করে মাছটা দিয়ে দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এরকম ভাজা হয়ে গেছে, মাছটা দেওয়ার পরে আবার একটু বাকি ছিল, ওইগুলো দিয়ে দিলাম মাছের। আর তারপর দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে ভেঙে দেখো ভেঙে নেবো। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন দেখো মশলাটা করে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা প্রথমে আদা বাটা নিয়েছি, আর এখানে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি। তারপর দেখো পেঁয়াজ রসুন বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে পরে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে জিরাটা একটু ফুটে আসলে তারপর আমি দিয়ে দেবো মশলাটা। এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, হলুদ গুঁড়ো দিয়ে তবে একটু কষিয়ে নেব মশলাটাকে। তারপরে একটু মশলাটা ধুয়ে একটু বাটিতে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো, আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেখো এখন দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি। এখন আবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আর একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। অল্প জল দেবো, জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কড়াইতে ফেনা হয়, চারপাশে ফেনা উঠে যায়। তারপর দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়েছি, দেখো ফুটে যাচ্ছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। দিয়ে দিলাম। এবার এদিকে জিরে বাটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে বাটাটা। এবার একটু ভালো করে কষিয়ে নেব, একটু ফুটে ওঠা পর্যন্ত। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই দেখো গরম মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি আমাদের রিঠা মাছের রসা। এভাবে রান্না করে খেয়ে দেখো।